গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন যদি বা খুব একটা মর্নিং নয়, ভুল বললাম, দুপুরই হয়ে গেছে, মানে 12টা বাজে প্রায়। তো স্নান টান মাসে আজকেও আসেনি, স্নান টান করলাম, ঘর দর ঝাড় দিলাম, মুছলাম, স্নান করলাম। এবার এখন পুজো দেবো, আজকে মাও আসেনি, তো আজকে আমার প্রচুর চাপ হয়ে গেছে। তো চলো এখন পুজো টুজো দেবো, দিনটা শুরু করি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আজকে সোমবার, ফুল টুল সব নিয়ে বিশু চলে এসেছে, অনেক মালা নিয়ে এসছে। আজকে সব ঠাকুরকে মালা পরাবো। আর আজকে যেহেতু সোমবার, ওই জন্য শিব ঠাকুরের মাথায় দুধ ঢালবো। তো প্রথমেই ঘি আর মধুটাকে শিব ঠাকুরের মাথায় মাখিয়ে নিলাম। তো ভালো করে মাখিয়ে নেব ঘি আর মধুটা। আজকে সোমবার তো ওই জন্য একটুখানি ঘি মধু দিয়ে দুধ দিয়ে ঠাকুরকে মানে পুজো করার চেষ্টা করি। তো এবার দুধটা দিয়ে নিলাম, দিয়ে তারপরে দুধটার ওপর দিয়ে এবার একটু গঙ্গা জল দিয়ে দেবো। তো হয়ে গেল মাথায় জল ঢালা। এবার ফুল টুল দেবো। ও আর বেনারস থেকে নিয়েছিলাম বিভূতি, আর এটা হচ্ছে চন্দন বাটা লাগাচ্ছি, বুঝতে পারছো না কিন্তু চন্দন বাটা লাগাচ্ছি। আর এরপরে দেবো হচ্ছে বিভূতি, যেটা আমি বেনারস থেকে নিয়েছিলাম। আর এই বিভূতিটার এত সুন্দর গন্ধ না, মানে কি বলবো, ভীষণ ভালো লাগে এই বিভূতিটা মানে ঠাকুরকে দিতে। এক ডাব্বাই নিয়ে এসেছিলাম, এখন অনেকটা আছে। তো এবার মালা, বেলপাতা এইসব দিয়ে দেবো, মানে আকন্দ ফুলের মালা। তো এই যে এভাবে করে আর কি। তো সোমবার করে আমি একটুখানি এইভাবে শিবের মাথায় জল ঢালার চেষ্টা করি। তো বিয়ের আগে খুব করতাম, মানে উপোসও করতাম, আর এখনও আবার করি। মানে এই যে সামনে শ্রাবণ মাস আসছে, মানে প্রত্যেকটা সোমবার নিরামিষ খাবো আর মাথায় জল ঢালবো। তো হয়ে গেছে আমার পুজো করা, দেখো সুন্দর করে পুজো করা হয়ে গেছে। আর আজকে প্রত্যেকটা ঠাকুরকে মালা পরিয়েছি, যত ঠাকুর আছে আমার ঘরে সবাইকে মালা পরিয়েছি। তো খুব সুন্দর করে আমার পুজোটা হয়ে গেছে। চলো, তো পুজো হয়ে গিয়ে চলে এসেছি পেঁয়াজ কাটতে। এখন পেঁয়াজ কাটবো, আজকে আলু সেদ্ধ মাখবো, টক ডাল আর আলু সেদ্ধ মাখা আর মাছ ভাজা, ব্যাস আজকে একদম সিম্পল রান্না করব। তো বাজে এখন 2:20 আর রান্নাবান্না হয়ে গেল। রান্নাবান্না বলতে কিচ্ছু না, একদম সিম্পল। মা এসে ডালটা করলো আর আমি আলু সেদ্ধ মাখলাম। চলো তোমাদেরকে দেখাই। এই যে ভাত আছে এখানে, এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, আলু সেদ্ধ মাখা। আজকে আর পেঁয়াজ ভেজে মাখিনি, কারণ পেঁয়াজ ভাজলে তো ওটা গরম হয়ে যাবে। আর এখানে মাছ ভাজা আছে, আর এখানে টক ডাল। তো এই হয়েছে আজকে রান্না, একদম সিম্পল রান্না, এটাই মানে ভালো খাবো আর কি। চলো, তো বন্ধুরা বাজে এখন 4:30। তো মাকে নিয়ে এখন বেরোচ্ছি ডাক্তারের কাছে। চলো, মা নেমে গেছে, আমি যাবো। তো যাচ্ছি আমি আর মা রিক্সা করে যাদবপুরে, মাকে একটু ডাক্তার দেখাবো, কারণ মার অনেক টেস্ট হয়েছে, মানে রুটিন যেগুলো টেস্ট হয় তো সেগুলো। আর ডাক্তার দেখিয়ে দেখো বাড়ি ফিরে আসছে। এখানে অনেক কিছু জিনিসপত্র কিনেছি, মা একটা ব্যাগ হাতে নিয়েছে, আমি একটা নিয়েছি। এসছি অনেকক্ষণ আগেই এসছি, এসে সন্ধ্যে পুজো টুজো দিলাম, আর এখন একটুখানি চা করব। তো এই যে বাড়ির দার্জিলিং টিটা আগেরবার এনেছিলাম, খুব ভালো ছিল। তো এবার আবার আরেকবার আনলাম, এবার এটাকে ঢালবো, কাটা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চা করেছি আমার জন্য দুধ চা, বিশুদ্ধ দুধ চা খাবে না। আর এখানে চপ আর সিঙ্গারা নিয়ে এসেছি কামধেনু থেকে, জিয়ারটা জিয়া খেয়ে নিয়েছে, এটা আমার আর বিশুর, আর মাকে দিয়ে দিয়েছি, মা বাড়ি নিয়ে চলে গেছে। তো চলো এখন এটা খাই আর চাটা খাই। তো এখন বাজছে কটা জানো, 10:30 না 11:15 বাজে। এতক্ষণ জিয়ার প্রজেক্ট করছিলাম, বাংলা প্রজেক্টের, মানে ওকে একটু হেল্প করছিলাম, এইসব কভার আপ করা, এইসব করা। তো এখন রুটি করব। আজকে রাতে আর কিছু রান্না করিনি, আজকে রাতে আম মুড়ি, বিশু খাবে আম মুড়ি আর আমি খাবো আম দুধ রুটি। আজকে আর কিছু রান্না করিনি, আর জিয়া খাবে ম্যাগি। তো এইসব রান্নাবান্না কিছু করিনি, তো ওই জন্য রুটিটা করতে এসেছি, কারণ রুটিটা করিনি। এই যে আমার আম দুধ রুটি, এটা হচ্ছে আমার রাতের আজকে ডিনার। চলো খাওয়া দাওয়াটা করে নিই। মর্নিং বন্ধুরা, কালকে আর ব্লগটা সেইভাবে শেষ করাই হয়নি, ভুলেই গেছি ব্লগ শেষ করতে। তো যাই হোক, কালকের ব্লগটা বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে মঙ্গলবার আর এখন বাজছে 11টা। তো চলো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি, তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আজকে সকাল সকাল উঠে স্নানটা করে নিয়েছি, মানে সকাল সকাল মানে মানে ঘর দর ঝাড় দিয়ে মুছে স্নান করে নিয়েছি, আর পুজোটা দিয়ে নেব। আর মাসি কালকে আসবে, আজকেও আসেনি, মানে প্রায় 15 দিন হয়ে গেল। কালকে আসবে, আজকে ফোন করেছিলাম, বললো কালকে আসবে। তো চলো আগে পুজোটা দেবো, তারপর রান্নাবান্না করবো। তো হয়ে গেল পুজো, আর এখন বাজছে 12টা। এই যে ওভারনাইট ওটস, এটা ভিজিয়ে রেখেছিলাম কালকে,
এটা ব্রেকফাস্ট করবো আর সবজি কাটবো, অনেক দেরি হয়ে গেল। কুঁদরির তরকারি করব আর মাছ করব, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। তো চলো ব্রেকফাস্ট করতে করতে সবজিটা আমি কাটবো। কুঁদরি আলু কেটে নিয়েছি, আর এই পাকা কুঁদরিগুলো না আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেবো, আর এখানে কড়াই বসিয়েছি মাছ ভাজবো। ঝটপট করতে হবে, দুটো গ্যাস জ্বালিয়ে। তো 12টার সময় রান্না মানে কেটে কুটে স্টার্ট করেছিলাম, তরকারি হয়ে গেল। দেখো এখন বাজে একটা বাজে 10 মিনিট রাখি, কুঁদরি হয়ে গেল, আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে। বাট তাড়াহুড়োয় একটু মাছের ঝোলে আলু দিতেই ভুলে গেছি, আলুটা কেটে রেখেছি বাট দিতেই ভুলে গেছি। তো আলু ছাড়াই করে নিয়েছি, আর এখানে ঘুগনিও সেদ্ধ করে নিয়েছি একবার, আরেকবার পরে করবো। অনেকটাই বেশি ঘুগনি ভেজানো হয়ে গেছে, তো দেখি সবটা করবো কিনা সেটাই ভাবছি। তো হয়ে গেছে মোটামুটি রান্না আমার। ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, এই টুকিটাকি বাসনগুলো ধুয়ে নিই, আর বাসন রেখে দিলাম, কালকে থেকে মাসি আসছে। আর এখানে ঘুগনি সেদ্ধ হয়েছে কিছুটা, আর এখানে কিছুটা আবার সেদ্ধ করে রাখছি। তো একবারেই করেই রাখি, বেশি করে ভিজিয়ে যখন ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু করেই রাখি, থাকলে তো খেতেই পারবো। তো এখন প্রচণ্ড গরম লাগছে, যাকে বললাম এসিটা চালাতে, আর আমি এই কাপ ঠাপগুলো ধুয়ে তারপর ঘরে গিয়ে একটু বসবো। আনারসটা কালকে এনেছিলাম, এখন একটু আনারসটা কাটবো, দেখি মিষ্টি হয় কি না। চলো কেটে নিই। আনারসটা খুব একটা মিষ্টি নয়, আনারসটা না খুব একটা বেশি মিষ্টি না, হালকা মিষ্টি। তো একটু নুন আর একটু মিষ্টি মাখিয়ে রাখি, মানে চিনি মাখিয়ে রাখি, ভালো লাগবে খাওয়ার সময়, বেশ ভালো লাগবে। যে এখন 7টা, চলে এসেছি রান্নাঘরে, ঘুগনিটা রান্না করব। তার আগে চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে, আর আলু পেঁয়াজগুলোকে কাটতে হবে, তখন চিকেন ঘুগনি রান্না করব। তো চলো, চা টা খাইনি, শুধু একবার গ্রিন টি খেয়েছিলাম। মাম আসবে, মাম আসলে একবার চা করবো। চিনি এসছে, নিচে গেছে জিয়ার সাথে, আসুক তখন তোমার তারপরে দেখাচ্ছি। জিয়া দিদি এখন বাদাম খাওয়াচ্ছে চিনিকে, বাদাম পেস্ট। আর খাও, আচ্ছা আচ্ছা, যদি গলা আটকায় তাহলে জল খাবে, ঠিক আছে? তো সবাইকে একটু হাই বলো, লজ্জা পাচ্ছে। ঠিক আছে, এই যে চিকেনটাকে একদম ভালো করে চপ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজটাও চপ করে নিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। চলো ঘুগনিটা এবার করা যাক। তো দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে মানে এবার একটু ফুটবে ভালো করে, নুন মিষ্টি দেবো, না দিয়ে নামাবো। আর এখানে চা বসিয়েছি, দুধ চা। আমি আর মাম একটু দুধ চা খাবো, মাম এসছে। আচ্ছা এখন 9:30, মাম এসেছিল, চিনি এসেছিল, ওরা চলে গেল, আর অনেকক্ষণ গল্প টল্প করলাম, চলে গেল। তো বেশি ভিডিও করিনি, চিনি আবার ভিডিও করলে আবার লজ্জা পায়, তো যাই হোক বেশি ভিডিও করিনি। তো এখন জল ভরবো আর আটা মাখবো, বিশু খাবে মুড়ি দিয়ে ঘুগনি, আর আমরা খাবো রুটি। তো চলো এখন জলগুলো পটাপট ভরে নিই। তো এই যে হয়ে গেছে চিকেন ঘুগনি। আর এখানে এখন কি করছি জানো, এখানে আমি এখন মালপোয়া ভাজছি। তো এই যে কয়েকটা ভেজেছি, এটা একটু পুড়ে গেল, তো এখানে কয়েকটা ভেজেছি, আর এইটা লাস্ট। চলো ভেজে নিই, তারপর রুটি করবো। রুটি করা আমার কমপ্লিট। এবার ঘুগনিটাকে আবার একটু গরম করছি, বিশু বললো একটু নুন মিষ্টি লাগবে। আমি না টেস্টটা বুঝতে পারছিলাম না, তোকে দেখালাম একটু নুন মিষ্টি দিয়ে একটু ফুটাবো। অবস্থা দেখছো আজকে বিধ্বস্ত পুরো। এই যে মালপোয়া ভাজতে গেছিলাম, কি একটা ছিটে আসলো তেল, কপালটা জ্বালা করছে, ছিটে এসছে, আর পুরো ঘেমে গেছি, মানে কি যে গরম, অস্থির লাগছে, পারছি না। আজকে সন্ধ্যা থেকে রান্না করে ঘুগনি করলাম, তারপরে ওদের সঙ্গে গল্প করলাম, তারপরে এখন আবার মালপোয়া ভাজলাম, রুটি করলাম, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পুরো ঘেমে নেই একাকার অবস্থা। তো এখন খেয়ে দে, তারপরে জামা কাপড় চেঞ্জ করতে পারবো, কারণ ওই চেঞ্জ করে খেলে তো আবার ওই জামা কাপড় পরে শোবো না। তো খেয়েই চেঞ্জ করবো, এসিতে বসে খাবো, একটু অসুবিধা হবে না। তো শুতে পারলে বাঁচি, কালকে আবার জিয়া স্কুল আছে, ভোরবেলা 6টার সময় উঠতে হবে। দেখো রাত্রি করে আম নিয়ে এসছে বিশু, এই আমগুলোকে এখন জলে ভিজিয়ে রাখলাম। আমি আম সব সময় জলে ভিজিয়ে খাই, নাহলে ফোড়া গোটা সব উঠতে থাকবে, তখন সারা রাত এটা জলে ভেজানো থাকবে।